এভরিওয়ান, গুড মর্নিং। আমি উমা। আমার ছোট্ট একটা পরিবারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। দিনটা ছিল মঙ্গলবার আর এখন ঘড়ির কাঁটাতে সময় হচ্ছে সকাল 6:30। কালকে তো আমাদের এখানে টানা 1 ঘন্টার মতন বৃষ্টি হয়েছিল, তারপরে কিন্তু বৃষ্টিটা কমে গেছিল। আর এই 1 ঘন্টার বৃষ্টিতে দেখতে পাচ্ছ চারদিকে জল জমে গেছে। আমাদের এদিকে চারপাশের জায়গাগুলো একদমই জলা জায়গা, একটুখানি বৃষ্টি হলে জল জমে যায়। আর যেহেতু ড্রেন পরিষ্কার নেই, প্রচুর ঘাস লতাপাতা এটা যেটা হয়ে থাকে, সে কারণে কিন্তু মানে জলগুলো বেরোতে পারে না। আর জানো তো, বাড়ির বাইরেও আমরা বেরোতে ভীষণ কষ্ট হয়। তবে কিচ্ছু করার নেই, বৃষ্টির দিনে এভাবে কষ্ট করতে হয় জানো তো। আমার তো ইচ্ছেই করে না বাড়ির বাইরে বেরোতে, তবে দরকারের জন্য তো অনেক সময় বেরোতেই হয়। প্রত্যেকটা দিন সকালে উঠার আমার অনেকটাই অভ্যাস হয়ে গেছে। আমি চাইলেই বেশি করে ঘুমিয়ে থাকতে পারি না, কারণ সকালে উঠলে অনেকটা কাজ কিন্তু অনেকটা তাড়াতাড়ি কমপ্লিটও হয়ে যায়। সকালের এই ভালো অভ্যাসটা কিন্তু জীবনের অনেকটাই দরকার, কারণ দেখবে সময়ের মধ্যে কাজগুলো কমপ্লিট করতে হলে সকালবেলা উঠলে না অনেকটা কাজ কিন্তু ওই যে একা হাতেও সামলানো যায়। যাই হোক, এদিকে সকালবেলা উঠে একটু হাঁটাহাঁটি করলাম, দেখলাম কোথায় কোথায় জল জমেছে। ওই যে জলা জায়গাগুলোর মধ্যে তো প্রচুর জল জমে। তবে কি বলতো, কালকে এতটা জল জমেনি, আস্তে আস্তে জলটা কি বলতো বাড়ির ভিতরেও কিন্তু আমার ঢুকে গেছে। যাই হোক, এদিকে ভাবলাম চলো আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। একটু বৃষ্টি বাদল হলে জানো তো আমাকে অনেকটা বার করে রান্নাঘরটা পরিষ্কার করতে হয়। বলতে পারো আমার বৃষ্টির দিনে জল পরিষ্কার করতে করতে দিনটা শুরু হয়। দেখবে ঘর দুয়ারগুলো যদি ভালো না হয় না, তখন ভীষণ অসুবিধা হয়ে পড়ে, বিশেষ করে বর্ষা বাদলের দিনে। আর এই যে এখন রান্নাঘরের কৌটো কাটাগুলো মুছে নিয়েছিলাম, আর কালকে কিন্তু রাতেরবেলা সবটা গুছিয়ে পরিষ্কার করে কিন্তু রেখেছিলাম। যেহেতু রান্নাঘরটা সেরকম ভালো না, আর ভীষণ পরিমাণে এই যে টিকটিকি এটা সেটা আসে, তো সমস্ত জায়গার মধ্যে কেমন একটা করে রাখে। আর জানো তো প্রচুর পরিমাণে ধুলোও ঢুকে। আমি সবসময় কৌটো কাটাগুলোকে পরিষ্কার করে রাখি। আমি কিন্তু বেশিরভাগ জিনিসপত্র আমার ঘরে রাখি, যেটুকু প্রয়োজন আমার রান্নাঘরে রাখি, কারণ রান্নাঘরে রাখলে তো হবে না, সবটা পরিষ্কার করে রাখতে হবে। তো রান্নাঘরটাকে ভালো করে কিন্তু আমি ওই যে মুছে টুছে আগে রান্নাঘরের জলটা পরিষ্কার করে নিচের জায়গাটা ভালো করে মুছে দিয়েছি। আর কালকে তো এত এত বৃষ্টি হয়েছিল, অনেক কাঁচা ধোয়া হয়েছিল, কিছুই শুকায়নি, তো বারান্দার মধ্যে সবটা দিয়ে রেখেছিলাম। আর আমার বড়েরও কিছু জামা কাপড় কালকে রাতে ও ধুয়ে দিয়েছে, যেহেতু ট্রেন জার্নি করে এসছিল। আর বলছিল না এই জামাগুলো আমি জমিয়ে রাখবো না, এগুলো আমি ধুয়ে দিই। আর কালকে ধোয়া আর আজকে ধোয়া সেম হবে, তো ও কিন্তু আমার মতন না ধুয়ে রাখতে পারে না, সবটা ধুয়ে কিন্তু বারান্দার মধ্যে ছড়িয়ে দিয়েছে। বিছানার চাদরগুলো তো কালকে ধোয়ার পরে বৃষ্টি হয়েছিল, তবে বারান্দাতে দেওয়াতে জলটা অনেকটাই টেনে গেছে, তবে এখন একটু হাওয়া বাতাস লাগলেই শুকিয়ে যাবে। তো সে কারণে বাইরে দিলাম। আর এখন তো অনেকটা সকাল, দেখা যাক, মানে রোদ উঠলে তো বেশ ভালো। একটু বৃষ্টি বাদলের দিনে রোদ উঠলে না বেশ ভালো লাগে। ওরা যেহেতু ঘুমাচ্ছিল, তারপরে ভাবলাম চলো তাড়াতাড়ি করে ঘরগুলো আগে ঝাড় দিয়ে নিই। বারান্দাটাতেও কিন্তু আমি এই যে এখন এভাবে ঝাড় দিচ্ছি, তারপর আবার ঝাড়ু দিয়েও ঝাড় দিতে হবে। অনেকটা সময় জানো তো, এই সমস্ত কাজগুলো করতে অনেকটা সময় লেগে যায়, যেহেতু চারদিকে ভাঙা টাঙা, আর একবার ঝাড় দিলে হয় না, অনেকটা বার করে ঝাড় দিতে হয়, অনেক বালি কাদা ঢুকে পড়ে। সামনে যে বস্তাগুলো দিয়েছিলাম, এখানেও প্রচুর জল জমে থাকে, যেহেতু বৃষ্টির জলটা এখানে পড়ে, আর সে কারণে বস্তাগুলোও না কয়দিন পর পর খারাপ হয়ে যায়। আসলে জল জমে থাকলে না বস্তাগুলো ছিঁড়ে যায়, কেমন একটা হয়ে যায়। তো কি বলতো, না দিলেও ভালো লাগে না, কারণ বৃষ্টির জলে আরও কাদা কাদা হয়ে যায় সামনের জায়গাটা। তবে এই যে ভালো করে একটু ঝাড় দিয়ে নিলাম। আর কালকে তো এই জায়গাটার মধ্যে পুরো জল ছিল, তবে কিছু বালি ছড়িয়ে দেওয়াতে এখন জলটা না তাড়াতাড়ি ছড়িয়ে মানে চলে গেলে না জায়গাটা ঝাড় দিতে কোনো রকম অসুবিধা হয় না। আর জানো তো, বৃষ্টি হলে না বালি দিলে বালিগুলো আর থাকে না, একটা জায়গাতে জড়ো হয়ে চলে যায়। তবে আজকে আর নিচের জায়গাগুলো ঝাড় দিতে পারিনি, গেটটা খুলে সামনে দিয়ে একটু ঝাড় দিলাম, যেহেতু কালকে বৃষ্টিতে সবটা ওই যে জল জমে গেছে সে কারণে।
আর একটু বৃষ্টি হলে জানো তো জল জায়গাগুলোর মধ্যে না ভীষণ পরিমাণে শ্যাওলা পড়ে যায়, দেখতেও ভীষণ বাজে লাগে। তবে একটু তো ঝাড় টাড় দিতে হয়, যতই বৃষ্টি হোক না যাই হোক না কেন সেগুলো তো পরিষ্কার করে রাখতেই হবে। আর এই যে ঝাড়টা দিয়ে আমি হাত পা ধুয়ে চলে আসলাম ঘরে, কারণ ঘরটা ভীষণ পরিমাণে অগোছালো হয়ে আছে। দেখবে এমনি যেহেতু আমি আর বাড়িতে ছেলে থাকি, আমরা কাজগুলো অন্যভাবে করার চেষ্টা করি। হঠাৎ করে বর যেহেতু বাড়িতে এসেছে, ওর জামা কাপড় কিছুই গোছানো হয়নি আর ব্যাগ থেকে বেরও করানো হয়নি। কালকে তো বৃষ্টি হয়েছিল আর সেরকম দেখিও নেই এই যে ব্যাগের ভিতরে কি কি আছে। আমি বলেছিলাম কোনো জামা কাপড় কিছু নিয়ে আসতে হবে না, যেহেতু দুদিনের জন্য বাড়িতে এসেছো, বাড়িতে জামা কাপড় তো আছে, তারপরও ওই যে এক দুটো নিয়ে এসেছে। তো এখন এই কি বলো তো, এগুলো আর কাচবো না, ও বলছে সবটা কাচারই আছে, মানে কাঁচা ধোয়াই আছে। তো ভাবলাম চলো শোকেজের মধ্যে রেখে দেবো, কারণ ব্যাগের মধ্যে থাকলে না সমস্তটা কেমন একটা হয়ে যাবে, সে কারণে আর কি। তো কালকে কি বলতো, এই যে কিছু কিছু জামা কাপড় আমি কিন্তু ঘরের ভিতরে দিয়েছি, বিশেষ করে এই যে বালিশের কাভারগুলো আমি কিন্তু ঘরের ভিতরে কালকে দিয়েছি, পাকার নিচে বেশ সুন্দর শুকিয়ে গেছে। তো ভাবলাম এগুলো আর বাইরে দেবো না, বাইরে না আর জায়গা নেই, ঘরের পাপোশ টাপড় সমস্ত কিছু বাইরে দিয়েছি, সে কারণে আর কি। তো জানো তো জায়গার জিনিসগুলো জায়গাতে গুছিয়ে রাখলে না অনেকটা ভালো লাগে, পরের জন্য কোনো কিছু জমিয়ে রাখলে না আমার ভালো লাগে না। এদিকে তো ছেলের স্কুল আছে, তারপরে ওকে ফ্রেশ করাবো, এখনও ঘুম থেকে ওঠেনি। তো ভাবলাম ওর বাবাকে ডাকছি যে ওকে ওঠানোর জন্য, কারণ কি বলতো, ও ঘুম থেকে ওঠার পর অনেক বাহানা করে, ব্রাশ করতে চায় না, তারপরে রেডি করাতে হবে, ওর সকালে খাবার খেতে হবে, তারপরে ওর বাবা আজকে দিয়ে আসবে। প্রত্যেক দিন তো আমি দিয়ে আসি, যেদিন ওর বাবা বাড়িতে থাকে বা বাড়িতে আসে তখনই কিন্তু ওকে দিয়ে আসে স্কুলে। আর এখন এই যে ঘরটা আমি টুকটুক করে গুছিয়ে নিয়েছিলাম, যেহেতু ওরা ঘুমিয়ে আছে এখনও উঠেনি, তো ভাবলাম যেহেতু 7টা বেজে গেছে, কখন ছেলেকে রেডি করাবো, খাওয়াবো, তারপরে স্কুলে যাবে। তো যাই হোক কোনোরকম ছেলেকে উঠালাম, ভীষণ কান্নাকাটি করছে, আজকে স্কুলে যাবে না। তারপরে ওর বাবা দিয়ে আসবে দেখে ও কিন্তু চলে গেছে। আমার বর গেছে ছেলেকে নিয়ে স্কুলে দিতে, আমি কিন্তু ওই ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আগে ছেলেকে খাইয়ে টিফিন টিফিন রেডি করে দিলাম। তারপরে ওরা বেরিয়ে যাওয়ার পর এখন এই ঘরটা এখন গুছিয়ে নিয়েছিলাম। আসলে কি বলতো বন্ধুরা, ঘর দুয়ারগুলো যতক্ষণ গুছিয়ে রাখি না ততক্ষণ ভালোও লাগে না, কেমন একটা লাগে। দেখবে সকাল সকাল যদি কাজগুলো যদি আমরা করে নিতে পারি তাহলে হাতেও দেখবে অনেকটা সময় থাকে। আর একটু বেলার দিকে ঘুম থেকে উঠলে না কোথায় থেকে যে কাজকর্মগুলো শুরু করব আমরা বুঝতেও পারি না। সকাল থেকে প্ল্যান করে চলবে আর কাজগুলো দেখবে স্টেপ বাই স্টেপ করবে, তাহলে দেখবে হাতে অনেকটা সময়ও পাওয়া যায়। আমরা সকাল থেকে রাত্রির পর্যন্ত বাড়ির বউরা কিন্তু একটানা কাজ করে যাই, কিন্তু প্রত্যেকটা দিন কিন্তু একটানা কাজ করতে কারোরই ভালো লাগে না। দেখবে মাঝে মধ্যে কিন্তু নিজেকেও একটু সময় দেওয়ার দরকার, একটু রেস্ট করার দরকার, তাই না? সারাদিন কাজ কাজ কার ভালো লাগে, একটা সময় পর না এইগুলো আর ভালো লাগে না। তো আমি মনে করি সকালের ওয়েদারটা ভীষণ ভালো থাকে, আর সকালে কাজ করলে কিন্তু কাজগুলো তাড়াতাড়ি হয়েও যায়। একটু বেলা করে কাজগুলো শুরু করলে দেখবে অনেকটা তাড়াহুড়ো লেগে যায়, ঠিক মতো কাজগুলো করাও যায় না। আর সকাল থেকে দেখবে প্ল্যান মাফিক কাজগুলো করলে অনেকটা তাড়াতাড়ি কিন্তু কাজগুলো কমপ্লিটও হয়ে যায়। আমি মনে করি যে কোনো কাজ প্ল্যান মাফিক করলে না অনেকটা ভালো, তাহলে সময়ের অনেকটা আগে কিন্তু কাজগুলো হয়ে যায়। আমার বর যেহেতু ছেলেকে স্কুলে নিয়ে গেছে, ও কিন্তু এখনও আসেনি। আমি ভেবেছিলাম ও আসলে না ওকে সকালের টিফিনটা বানিয়ে দিয়ে দেব। ও যেহেতু এখনও আসেনি, তো আমি ঘরটা পরিষ্কার করে এখন ঘরগুলো মুছে নিয়েছিলাম। আসলে কি বলতো, যখন তাড়াহুড়ো লেগে যায় তখন কিন্তু আমি লাঠি দিয়ে দিয়ে ঘর মুছি, কিন্তু বিশ্বাস করো লাঠি দিয়ে ঘর পরিষ্কার করলে না অতটা পরিষ্কার হয় না। কিন্তু কি বলতো, হাত দিয়ে পরিষ্কার করলে আমার তো বেশ ভালো লাগে, অনেকটা জায়গা কিন্তু ভালো করে পরিষ্কার করে নেওয়া যায়, একদম চেপে চেপে হাত দিয়ে কিন্তু মোছাও যায়। আর আমার তো মনে হয় হাত দিয়ে ঘর মুছলে বেশ ভালো। আমি শুধু বারান্দাটা আর রান্নাঘরটা ওই যে অনেক সময় লাঠি দিয়ে মুছি, আর বিশেষ করে ঘর দুটো কিন্তু আমি হাত দিয়ে মুছে নিই। কারণ কি বলতো, রান্নাঘরে অনেক জায়গা আছে যেখানে হাত দিতে ভালো লাগে না আর কি।
তো সেই কারণে কি বলতো এভাবে করে নিই। এখন যেহেতু বর্ষাকাল, অনেক সময় ভীষণ ভয় লাগে রান্না করেন না, টিনগুলো ভীষণ ফাঁকা ফাঁকা, তো কিছু যদি ঢুকে থাকবে পরে সে কারণে। তবে যাই হোক, কোনো রকম সমস্ত ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে আমি এদিকে স্নান করে চলে এসেছি। বর ফোন করেছে, ও গেছে একটু বাজার করতে। কালকেও টুকিটাকি আসার সময় বাজারঘাট করে এসেছে। তারপরেও ছেলেকে স্কুলে দিয়ে এসে ও বলছে আমি কিছু জিনিসপত্র নিয়ে আসি। আসলে বাড়িতে যেহেতু আমি একা থাকি, আর আমারও না প্রয়োজনীয় অনেক জিনিসপত্রের প্রয়োজন হয়। তবে ও যখন আসে তখন কিন্তু সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করে। আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি স্নানটা করে এখন কিন্তু পুজোটাও করে নিয়েছিলাম। আর জানো তো, এই যে ধুনোটা এত সুন্দর একটা স্মেল দেয়, ভীষণ ভালো লাগে। আর সকাল সকাল দেখবে স্নান, পুজো, তারপরে সংসারে যদি কাজকর্মগুলো হয়ে যায় না, মনে হয় যে অনেকটা কাজে আমি করে নিয়েছি। সকালের এই যে কয়েকটি ভালো অভ্যাসে কিন্তু সংসারের অনেকটা মঙ্গল হয়, আমরা সবাই জানি। আর সকালের এই শান্ত পরিবেশে কাজ করতে সবারই ভালো লাগে। আর সকালের এই ভালো অভ্যাসগুলো সংসারের অনেকগুলো কাজ কিন্তু সহজ করে দেয়। কারণ দেখবে সকাল সকাল ঘুম থেকে উঠলে আমরা অনেকটা কাজ একা হাতে সামনে নিতে পারি, আর সমস্ত কাজগুলো কিন্তু টাইমের মধ্যে হয়ে যায়। এদিকে দেখো, স্নান দান করে পুজো টুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে। আর আজকে করছিলাম রুটি। কালকে না ওই যে সবজির তরকারি করেছিলাম, অনেকটা সবজি রয়ে গেছে জানো তো। তো ভাবলাম এখন সকালবেলা কিছু রুটি দিয়ে খেয়ে নেব, আর দুপুরবেলা কিন্তু ভাতের সাথে কিছুটা খেয়ে নেব। কারণ কালকে আমার বর একবেলা ভাত খেয়েছিল। ও আস্তে আস্তে যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো না, অনেকটা ভাতও রয়ে গেছিলো। আমি যেহেতু রাতের রান্নাটাও একবারে করে নিয়েছিলাম সে কারণে। তো যাই হোক, সকালের টিফিনটা খেয়ে আমরা কিন্তু দুজনেই কাজে লেগে পড়েছি কিছু কাগজপত্র গোছানোর জন্য। আসলে একটা কাজ আজকে আমরা করতে যাব, সে কারণে। আমার বর বাড়িতে এসেছে সেজন্য। আসলে সে কারণটা আমি তোমাদেরকে এখন বলতে পারবো না, কখনো না কখনো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আসলে কালকেও আমার বর কিছু সবজিপাতি নিয়ে এসেছে। এখনও ছেলেকে স্কুলে দিতে গিয়ে ওই যে টুকিটাকি জিনিসপত্র নিয়ে এসেছে। আসলে ও বাজারঘাট করলে না সেরকম আমার পছন্দ হয় না। ওই যে যেভাবে দেয় সেভাবে নিয়ে আসে। এই যে মিষ্টি কুমড়োটা নিয়ে এসেছে, মাঝখানে মাঝখানে একদমই খারাপ হয়ে গেছে। তো ভাবলাম এটা আর রাখা যাবে না, এটা আমি ভাজি করে নেই। তো কি বলতো, দেখে নিয়ে আসলে জিনিসগুলো রাখা যায় জানো তো। অনেক সময় ও অনেক রকম জিনিসপত্র নিয়ে আসে, যেভাবে প্যাকেট বেঁধে দেয় ওরা কিন্তু এভাবেই নিয়ে আসে। তো এই যে এদিকে ভাজতে বসিয়েছি মিষ্টি কুমড়োটা, আর এদিকে কি বলতো, বরকে একটু দই দিয়ে দিচ্ছিলাম। আর এদিকে আমি কিন্তু চটজলদি রান্নাগুলো সেরে নিয়েছিলাম। আসলে বৃষ্টি বাদলের দিন একটু তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো করে নিলে বেশ ভালো। আর আজকে কিন্তু চিকেন রান্না করছিলাম, আর এদিকে আলাদা করে ছেলের জন্য আলাদাভাবে করতে হচ্ছে, যেহেতু ও ঝালটা একদমই খেতে পারে না সে কারণে। আর আমাদের জন্য এই পাশে রান্নাটা করে নিচ্ছিলাম। আমার ছেলে কিন্তু চিকেন খেতে ভীষণ পছন্দ করে, অন্য কোনো মাংস সেরকম ও একদমই খেতে পছন্দ করে না। সেহেতু কিন্তু আমরা অন্য কোনো রকম মাংস নিয়ে আসি না, ও যেটা পছন্দ করে এর জন্য আমরা ওটাই খাই। আর জানো তো, আমি না সেরকম চিকেনটা পছন্দ করি না, একটু খেলে না আমার কেমন একটা লাগে। তারপরে সেই জন্য বরকে বলেছিলাম অল্প করে মাংসটা নিয়ে এসো, তো সে কারণে ও অল্প করে নিয়ে এসেছে। কালকে যেহেতু অনেকটা রান্নাবান্না রয়ে গেছে, আজকে শুধু ওই যে চিকেন করেছি আর মিষ্টি কুমড়োর ভাজি করেছি, আর একটু ডাল করেছি জানো তো। আর সবটা তরকারি রয়ে গেছে, সেহেতু আর আজকে কিছু রান্নাবান্না করলাম না। আজকে যেহেতু একটা জায়গাতে বেরোবো, সে কারণে কিন্তু আমি তাড়াতাড়ি রান্নাবান্না করে নিয়েছি। এদিকে বর কিন্তু ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে স্নানটা করিয়ে দিয়েছে, এখন ওকে খাইয়ে দেব। আজকে আমরা যেহেতু একটা জায়গাতে যাব, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াগুলো সেরে নেব। প্রায় 12:30 একটার মধ্যে আমরা বাড়ি থেকে বেরোবো, সে কারণে। তো যাই হোক, এই যে সকালবেলা সমস্ত জামা কাপড়গুলো বাইরে ছড়িয়ে দিয়েছি, সবটা তো অনেক আগে শুকিয়ে গেছে। তো ভাবলাম চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই, কারণ কোথাও গেলে না আসলে তখন আর ভালো লাগে না বাড়িতে কোনো কিছু করতে। আর জানো তো, আমরা যখন বাড়ি থেকে বেরোই কখন আসবো তার কোনো ঠিক নেই।
সমস্ত ঘরদুয়ার যদি পরিপাটি থাকে তখন দেখতেও বেশ ভালো লাগে। এদিকে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন বাজে 12টা। এত তাড়াতাড়ি কিন্তু দুপুরের খাবার দাবার খাই না। তো কি বলো তো, আমরা এখন রেডি হয়ে বেরোবো, তার আগে বরকে একটু আচার দিয়েছি আর আমিও একটু খাচ্ছিলাম, কারণ আচার না সেরকম খাওয়াই হয় না। আমি একা মানুষ, তার মধ্যে সবসময় খেতে আর ভালোও লাগে না। দেখবে সবাই মিলে খেতে যেরকম আনন্দ লাগে, একা একা খেতে সেরকম ভালোই লাগে না। তো এখন কিন্তু ওই যে একটা মতন বাজে, আমরা বাড়ি থেকে বেরোলাম, দেখি হালকা হালকা রোদ উঠেছে, ওয়েদারটা ভীষণ পরিমাণে গরম। তো আমরা বাড়িতে থেকে বেরোনোর সাথে সাথে কিন্তু গাড়ি পেয়ে গেছি, টোটো। তো অনেকটা দূরে যাব, তো যাই হোক তাড়াতাড়ি সে কারণে বেরিয়ে পড়েছি। আমরা এসেছি একটা দরকারে, যে জন্য আমার বর বাড়িতে এসেছে। তবে তোমাদের তো বললাম এটা আমি তোমাদেরকে এখন জানাতে পারবো না। তো যাই হোক, আমার বর এখানে ফর্ম ফিল আপ করছে, যে যে কাজগুলো করতে হবে সে কাজগুলো করছিল। আসলে আমরা আস্তে আস্তে প্রায় 1টার উপরে বেজে গেছে এখানে, আর এখান থেকে বেরোতে বেরোতে আমাদের প্রায় 5টা বেজে গেছে। তারপরে তো কি পরিমাণে যে বৃষ্টি শুরু হয়েছে তোমাদের কি আর বলবো। তারপরে ভেবেছিলাম আমাদের স্টেশন থেকে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নেব, কিন্তু কিছুই নিতে পারলাম না। তো আমার জন্য এক জোড়া শাঁখা নিলাম, আর নিলাম টিপের পাতা। শাঁখার সাথে লাল ফলারগুলোও নিয়েছি। আমি যেহেতু সবসময় মোটা মোটা শাঁখাগুলো পরে থাকি, সেরকম ভালো না শাঁখাগুলো, আর হাতটা ভীষণ ভারী হয়ে থাকে, সেই জন্য এগুলো কিনেছি। আসার সময় একটা বড় কাঁঠাল নিয়ে আসা হয়েছে, কারণ এবছর আমার বর কাঁঠালই খায়নি। তবে চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই অনেকটা ভালো থেকো, সুস্থ থেকো, সবারই পরিবারকে নিয়ে।